এতদিন আমরা জেনে এসেছি সময়কে ধরে রাখা যায় না, কিন্তু অস্ট্রেলিয়া এসে দেখলাম এখানকার মানুষ সময়কে একটু হলেও ধরে রাখার চেষ্টা করে। কিভাবে জানেন? ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে বা পিছিয়ে দিয়ে। এটাকে বলে ডে লাইট সেভিং। আজ 5ই এপ্রিল। আজ থেকে অফিসিয়ালি এখানে ডে লাইট সেভিং শেষ হয়ে গেছে। এখন যেহেতু শীতের শুরু, তাই ঘড়ির কাঁটা 1 ঘন্টা পিছিয়ে নেওয়া হয়েছে। এখন থেকে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার সময়ের পার্থক্যটাও চেঞ্জ হয়ে গেছে। আগে যেখানে ডিফারেন্স ছিল 5.5 ঘন্টার, এখন সেটা হয়ে গেছে 4.5 ঘন্টা। আজ ভোর 3টের সময় ঘড়ির কাঁটা আবার দুটোই ফিরে আসে। মানে আজ কিন্তু এখানকার মানুষরা 1 ঘন্টা এক্সট্রা ঘুমানোর সুযোগ পেয়েছেন। আজ যেই টাইমটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু মোবাইল বা যে কোনো ডিজিটাল ডিভাইসে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, কারণ এখানে লোকেশন সেট করা থাকে, তাই সিস্টেম নিজে নিজেই আপডেট করে নেয়। কিন্তু অ্যানালগ ঘড়ি বা ওয়াল ক্লকগুলোতে এটা অটোমেটিক হয় না, সেগুলোকে নিজে হাতেই 1 ঘন্টা অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা, ডে লাইট সেভিং এখানে কেন করা হয় সেটা এবার বলি। গরমকালে দিনের আলো অনেক বেশি সময় থাকে, সূর্য দেরিতে অস্ত যায়, মানে সন্ধেটা ন্যাচারালি অনেক লম্বা হয়। এই এক্সট্রা ডে লাইটকে ভালোভাবে কাজে লাগানোর জন্যই ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয়। সন্ধ্যার সময় বেশি আলো পাওয়া যায়, কাজের পর বাইরে সময় কাটানো যায়, দিনটা যাতে আরও বেশি বড় লাগে, আর কিছুটা ইলেকট্রিসিটিও সেভ করা যায়। এগুলোই হলো এই সময় পরিবর্তনের কারণ। আর যখন শীত আসে, দিন ছোট হয়ে যায়, আলো কমে যায়, তখন আর এই অ্যাডজাস্টমেন্টটা দরকার হয় না, তাই তখন ঘড়ির কাঁটা আবার 1 ঘন্টা পিছিয়ে আনা হয়। আবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? অস্ট্রেলিয়ায় টোটাল 8টা স্টেট আছে। 8টা স্টেটের মধ্যে 3টে স্টেট কিন্তু এই ডে লাইট সেভিং ফলো করে না, তাই একই দেশের ভেতরে বিভিন্ন স্টেটে বিভিন্ন সময় দেখা যায়।